আমি ডক্টর দীপঙ্কর রায়, জেনারেল ফিজিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে খুবই ট্রেন্ড। প্রথম কথা হচ্ছে, বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে অনেকেই মনে করে থাকেন একজন রোগীকে দীর্ঘদিন যাবৎ আইসিইউতে বাঁচিয়ে রাখা যাবে, মৃত ব্যক্তিকে দীর্ঘদিন যাবৎ আইসিইউতে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু এটা একদমই সম্পূর্ণ ভুল ধারণা। কখনো একটা মৃত ব্যক্তিকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখা সম্ভব না, কারণ একটা মানুষ যদি মারা যায় তার কিছুক্ষণ পরে তার মৃত ব্যক্তির শরীরে পচন শুরু হয় বা এরকম। সেই জন্য আমরা মনে করি যে এই ধরনের ধারণাগুলো থেকে মানুষকে বের হয়ে আসা উচিত। তো এখানে আসলে কি ঘটে, আমরা আইসিইউতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, আমরা মেনত একটা অজ্ঞান বা মৃত ব্যক্তি নয়, কিন্তু তার হচ্ছে সে কমায় আছে, বাট তার হচ্ছে হার্ট, কিডনি এবং লিভার সচল আছে বা ইন্টারনাল অর্গানগুলো সচল আছে, তাদেরকে আমরা শুধুমাত্র শ্বাসের সাপোর্টই দিয়ে থাকি। তো আমাদের যে সমাজে, বর্তমান প্রচলিত সমাজে অনেকেই এ ধরনের সলভেন্ট ফ্যামিলি আছে, যারা যদি টাকা দিয়ে মাসের পর মাস তারা এরকম মৃত ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে পারতো, যদি সেটা সম্ভব থাকতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনোভাবেই সম্ভব নয়। তো যেমন আমরা কিডনির সাপোর্ট যেটা বলি, যেটা আমরা ডায়ালিসিস বলি, তো ডায়ালিসিস দিয়ে আমরা কি করি? ডায়ালিসিস দিয়ে আমরা সাধারণত কিডনিকে সচল রাখার চেষ্টা করি, যাতে সেখান থেকে ব্লাড বা হচ্ছে ব্লাডটাকে আমরা পরিশুদ্ধ বা পরিশ্রমণ করি। ঠিক একইভাবে আমরা জাস্ট ফুসফুসকে স্বাভাবিক রাখার জন্য ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে থাকি, ভেন্টিলেশন মেশিন দিয়ে সাপোর্ট দিয়ে থাকি। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা এটা কতদিন পর্যন্ত এই ধরনের রাখতে পারি। আমরা সাধারণত ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে মোটামুটি 1 মাস পর্যন্ত অনেক সময় রুগীদেরকে রাখে থাকি। এরপর পরিবার বা ফ্যামিলির সম্মতিতে আমরা এটা অনেক সময় খুলে দিই, যদি রুগী দেখি যে আমরা রুগী বাঁচবে না বা আর বাঁচিয়ে রাখা সম্ভব না।